আমিরাতের শহরগুলোর মধ্যে সবথেকে বেশি বাংলাদেশিদের বসবাস শারজায়। এই অঞ্চলের রোলাই বাংলাদেশিদের আনাগোনা চোখে পড়ার মতো। দেশীয়দের আধিপত্যের জন্য এলাকাটি বাংলা বাজার নামেই পরিচিতি পেয়েছে। বাদাম, চকলেট ও বাহারি পণ্যের দোকান থেকে শুরু করে সুপারমার্কেট, হাইপার মার্কেট সহ সকল ক্ষেত্রেই দেশীয়দের আধিপত্য। বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে পসরা বসিয়েছেন অনেকেই, করেছেন নিজেদের ব্যবসায় প্রতিষ্ঠান। এখানে বাংলা বাজারের নামকরণ হয়েছে একমাত্র আমরা বাঙালিরা। আমরা প্রায় 95% বাঙালি আমরা এখানে বসবাস করি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এখানে আমাদের মেজরিটি পার্সেন্ট ব্যবসায়িক আমাদের বাংলাদেশি এই রোলা বাংলা বাজারে আছে। তো বিশেষ করে আমাদের এখানে বড় বড় সুপার মার্কেট এবং মিষ্টির দোকান এবং নাটের দোকান, ফাস্টারি এবং মাংসের দোকান সবকিছু মিলিয়ে এখানে একটা আমাদের বাংলাদেশের ফিল হয়। আমরা এখানে এসে আমরা আসলে বাংলাদেশের কথা ভুলে যে যতক্ষণ এরিয়াতে থাকি রোলা বাংলা বাজারে। শুধুমাত্র বাংলাদেশি ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা দিতে দেশীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংকের একটি শাখাও সেখানে রয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। জনতা ব্যাংক এটা বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন, শতভাগ রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন একটি ব্যাংক এবং এটার মালিক বাংলাদেশের সমস্ত জনগণ। সেইখানে এই শাখার ব্যবস্থাপক হিসেবে আমি যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে এখানে আমাদের কাস্টমারের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশিদের প্রাধান্য। 70 থেকে 75% কাস্টমারই আমাদের বাংলাদেশি। এর বাইরেও বিশ্বের বিভিন্ন দেশের এই মুহূর্তে প্রায় 47 দেশের মানুষের অ্যাকাউন্ট আছে আমাদের শাখায় এবং তার মধ্যে বাংলাদেশিরা অবশ্যই আধিক্য। আর একটা বিষয় হচ্ছে আমরা বিজনেস ফাইন্যান্সের ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশিদেরকেই অগ্রাধিকার দিই, অন্য দেশের মানুষদেরকে আমরা এখানে ফাইন্যান্সের সহযোগিতা করি না। রোলা বাংলা বাজারের সিংহভাগ প্রতিষ্ঠান দেশীয় মালিকানায় থাকায় এসব প্রতিষ্ঠানে দেশীয় কর্মীদের কর্মের সুযোগ রয়েছে প্রচুর। এমনকি সাধারণ ক্ষমার আওতায় আসা অবৈধ প্রবাসীদেরও সুযোগ দিতে আগ্রহী এসব প্রতিষ্ঠানের মালিকরা। আপনারা জানেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে এমএসটি তথা সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এর টাইম বাড়িয়ে এখন ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। তো আমি বলবো যারা এখনো অবৈধ আছেন তারা প্রত্যেকে নিজের সুযোগ সুবিধা মনে হিসাবে আপনার ভিসা লাগাই ফেলেন। আর যারা আমার কোম্পানিতে ভিসা লাগাতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করলে আমার কোম্পানিতেও ভিসা আমি লাগাই দেবো। আমার যেখানে ভিসা ওইখানে কাজ দেওয়া হবে মূলত। এদিকে প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে দেশীয় প্রতিষ্ঠান থেকে কেনাকাটার বিকল্প নেই বলে জানান প্রবাসী।